देवराज दा आए 2-250 लड़का लेकर के काम बंद करा दीजिए। हमको 1 कोटी चाहिए, 1 कोटी हमको चाहिए तो काम स्टार्ट होगा, नहीं तो काम बंद करो, भागो यहाँ से। ठीक है, सेटलमेंट करो और इंस्टॉलमेंट में हम पैसा देंगे। हम लोग क्लियर किए ठीक है, 1 कोटी देगा, किस्त वाइज में देगा। এ তো সবে শুরু। ব্যবসায়ীর অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর দাবি মতো 2 কিস্তিতে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা তিনি তাকে দেন, কিন্তু তারপরেও রেহাই মেলেনি। অভিযোগ উল্টে তোলার পরিমাণ বেড়ে যায়। 2 बार में हम लोग 25-25 लाख रुपया दिए। कुछ दिन काम चला, काम चलने के बाद फिर वो लोग आए कि भैया अभी 3-4 महीना हो गया, अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1 कोटी 25 लाख लगेगा। तो हम लोग तो 50 लाख दे चुके थे। अब हम बोले कि लास्ट बोले कि भैया इतना मेरा सकान नहीं है। फिर 2-250 लड़का लेकर आए, काम मेरा बंद करा दिया। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন এই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী জানান যে তিনি জমি বন্ধক রেখে, মেয়ের সোনা বন্ধক রেখে এই কাজের বরাত পেয়েছেন। তিনি টাকা জোগাড় করতে পারছেন না, কাজ তাকে বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় ওই ব্যবসায়ী দেবরাজ চক্রবর্তীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরও বেরোবে, ফোঁড়া এক এক করে সব ফাটবে। যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন, যারা বিভিন্ন সময়, একটা দুটো নয়, প্রাতিষ্ঠানিকভাবে এই কাটমানি বা তোলাবাজিকে যারা সুপ্রতিষ্ঠিত করেছিলেন, তারা যেই হন না কেন, মানুষ তাদেরকে ঠিক খুঁজে বার করবে এবং প্রশাসন ব্যবস্থা নেবে। এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগের উল্লেখ থাকবে। ওরা শুধু কাব্যিক ভাষায় শ্রমিক ভট্টাচার্য বলেন যে তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু সবচেয়ে বেশি তোলাবাজি বিজেপি করছে, সব সীমা ছাড়িয়ে। কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। ওরা লাঠি বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয়। যে ল ক্লার্ক যে অভিযোগ করেছে, তার অভিযোগ যে এই পার্টি অফিসেই তাকে ডাকা হয়েছিল এবং এখানে ডাকার পরেই তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। ওরা লাঠি বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল, দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয়। ওরা এখানে এসে বলছিল যে আমরা সুমন দেবনাথের লোক, আমাদের কিছু করতে পারবি না, আমরা বর্তমানে রুলিং পার্টিতে আছি। ঘটনায় কাটোয়া টাউনের বিজেপির সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনোদিন না ফোনে না কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। সিসিটিভিতে ঘটনাস্থলে দেখা গেছে কাটোয়া শহরের বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারীকে। তৃণমূল যা যা করে গেছে, তোলাবাজি, সিন্ডিকেট, দাদাগিরি, এগুলো করা যাবে না। এবং যারা 4 তারিখে হয়ে গেছেন, মানে রাতারাতি যারা টিএমসি ছেড়ে বিজেপি হয়ে গেছেন, এখানে সব রং লাগিয়ে জয় শ্রীরাম পতাকা নিয়ে, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। যে কেউ, সে দলের হোক দলের বাইরের হোক, 4টে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। সিন্ডিকেট যে চালাচ্ছে, ঘুষ নিচ্ছে, ইলিগাল টোল ট্যাক্স চালাচ্ছে এবং স্পুরিয়াস মদের ঠেক চালাচ্ছে, তাদেরকে কিন্তু সেই বিষয়ে কোনো কিছু জানতে পারলে আমাদের অবশ্যই জানান এবং আমরা ইমিডিয়েটলি স্টেপ নেব। বিজেপি একটা কাটোয়া নয়, সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের লোকেদের সেটিং করার লোভ দেখিয়ে টাকা নিচ্ছে। একটা জায়গায় নয়, 100 জায়গায় হচ্ছে। ওরা শুধু কাব্যিক ভাষায় শ্রমিক ভট্টাচার্য বলেন যে তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু সবচেয়ে বেশি তোলাবাজি বিজেপি করছে, সব সীমা ছাড়িয়ে। শনিবার সকালে অভিযোগকারীর বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।